হান্নান স্যার আমাদের সাথে অস্বাভাবিক আচরণ করে, গায়ে হাত দেয় এবং জড়িয়ে ধরে। আর কিছু করে? আর কোনো কথা বলে না, এবং বিভিন্ন খারাপ খারাপ গান শোনায়। তোমাদের একার সাথে নাকি আরো সাথে কেউ আছে? পুরো আমাদের ধর্ম ক্লাসে তিনি গান শোনায় এবং বিভিন্ন খারাপ ধরনের গান শোনায় সবাইকে। আমার মেয়ে আছে ক্লাস 3-তে পড়ে। ওর যেদিন এই ঘটনায় ওর বাসায় যে আর কি কান্না করে বললো যে হান্নান স্যার বিশেষ করে গলায় হাত দেয় এবং খারাপ কথা বলে, এটা বাসায় যায় আমার কাছে কান্নাকাটি করে বলেছে। এইটুকু আমি জানি, বেশি আর আমি কোনো কিছু জানি না। সে 3-4 দিনে অলরেডি স্কুলে আসে না। এই ঘটনাটা জানতে পারি এবং আমরা স্যারদের কাছে এসে সত্যতা যাচাই করি। সর্বপ্রথম বাচ্চাদের থেকে সত্যতা যাচাই করি এবং তারা এর সত্যতা তারা বলে যে হ্যাঁ ঘটনা সত্য, এবং পরবর্তীতে আমরা স্যারদের কাছে জিজ্ঞেস করি এবং তারা বলে যে হ্যাঁ ঘটনা সত্য এবং সত্য। যেহেতু সব ঘটনার সত্যতা, এর প্রেক্ষিতে আমরা এলাকাবাসী চাচ্ছি এর সঠিক একটা বিচার, যাতে পরবর্তীতে আর কোনো স্কুলে বা আর কোনো প্রতিষ্ঠানে এরকম ঘটনা কোনো স্যার না করতে পারে। গালিগালাজ করেছে। এখন তারপরের থেকে কিছু পোলাপান মানে উত্তেজিত জনতা স্কুলের ভিতর যায়, এটা ক্লাস পোলাপান শব্দটা না, ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদেরকে সে করে মানে গালিগালাজ করেছে, এই কথা শুনেছে এবং তার যারা গার্জিয়ান ছিল পরবর্তীতে তাদেরকে হয়তো বাড়িতে জানাইছে। তারা গার্জিয়ানরা এসে আমাদের কাছে হেড স্যারের কাছে বিচার চাই। তারপরের থেকে এই সংবাদ সম্মেলন বা এই স্মারকলিপি এগুলোই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, ছাত্রীদেরকে নিয়ে ঘটনা শোনার সাথে সাথে আমি তড়িৎ পদক্ষেপ নিয়েছি। আমি আমার শিক্ষকদের সাথে পরামর্শ করেছি এমন পরিস্থিতিতে কি করা যায়। স্যারদের পরামর্শক্রমে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের শরণাপন্ন হই। ওনাদের সাথে পরামর্শ করে ওনারা আমাকে বললেন যে তার 4র্থ এবং 5ম শ্রেণীর ক্লাস বর্জন করে দেন। আমি স্কুলে ফিরে আসি। স্কুলে এসেই আমি নতুন রুটিন করে 1 to 3 ছাড়া 4-5 এর ক্লাস তার আমি বর্জন করার রুটিন করি।